প্রতিযোগিতায় দীর্ঘ বাছাইয়ের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং সান্তা মারিয়ম হোং হ কনফুসিয়াসের মোট ২৪টির মধ্যে ১১টি দল জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। আন্তর্জাতিক চীনা ভাষা দিবস ২০২৬কে ঘিরে বাংলাদেশে প্রথমবার হয়ে গেল চীনা চলচ্চিত্র ও নাটকের ডাবিং প্রতিযোগিতা। কণ্ঠের গভীরে শিরোনামে গেল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে ১১টির মধ্যে ৩টি দল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক চীনা ভাষা দিবস ২০২৬কে সামনে রেখে বাংলাদেশে হয়ে গেল চীনা চলচ্চিত্র ও দেশটির টিভি নাটকের ডাবিং প্রতিযোগিতা। কণ্ঠের গভীরে শিরোনামে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে সকাল থেকেই ছিল চীনা ও বাংলাদেশি শিক্ষার্থীদের উপস্থিতিতে সরগরম। প্রতিযোগিতায় দীর্ঘ বাছাইয়ের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং সান্তা মারিয়ম হোং হ কনফুসিয়াসের মোট ২৪টির মধ্যে ১১টি দল জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই চীনা চলচ্চিত্র ও টিভি নাটকের ডাবিং প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল চীনা ভাষার সৌন্দর্য, ধ্বনি ও সংস্কৃতিকে গভীরভাবে অনুভব করা। অনুষ্ঠানে অতিথি চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক মোহাম্মদ আফসার কামাল, নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা সিয়াও ইয়ান সহ ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ইয়াং হুই। প্রতিযোগিতায় ৫ জন চীনা বিচারক উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় নগদ অর্থ এবং সনদ পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিজয়ীরা বলেন, ভবিষ্যতে যেন এমন আয়োজন অব্যাহত থাকে। সবকিছু মিলিয়ে খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স এবং আশা করি যে এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, পরবর্তীতে আমাদের পরবর্তী যারা আসবে চীনা ভাষা পড়বে তারাও আসলে এই ডাবিং কম্পিটিশনের মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে। এই পুরো প্রতিযোগিতাটা আমাদের ফিলিংস অ্যামেজিং, খুবই অ্যামেজিং। আমরা প্রিলিমিনারি রাউন্ডে যে আমরা পাস করেছি ওটা আমাদের জন্য অনেক বড় ছিল, প্লাস আমাদের যেহেতু ক্লিপ চেঞ্জ হয়েছে। এমন আয়োজন বাংলাদেশের মানুষের জন্য চীনা ভাষাকে জানা এবং চলচ্চিত্রকে আরও কাছ থেকে জানার সুযোগ বলে মনে করেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলরের পাশাপাশি উপস্থিতরা। Wonderful students in Bangladesh can learn Chinese language. চীনা ভাষা, সংস্কৃতি এবং চলচ্চিত্রকে আরও কাছ থেকে জানার সুযোগ এটি। এই প্রতিযোগিতা চীনা ভাষাকে আরও ভালোভাবে শেখার একটি প্ল্যাটফর্ম। আমি মনে করি এর মাধ্যমে চীনা ভাষা শেখায় আগ্রহী হবেন বাংলাদেশের তরুণরা। So they can show their real cultural exchange between China and Bangladesh. এপ্রিলের ২০ তারিখ আন্তর্জাতিক চীনা ভাষা দিবস। দিবসটিকে কেন্দ্র করে এমন আয়োজন দারুণ বিষয়। দুদেশের মূল্যবোধ, সংস্কৃতিকে ভাগাভাগি করার সুযোগ এটি। ডাবিং প্রতিযোগিতার এই আয়োজনকে সত্যিকার অর্থে চীনা ভাষা শেখার সুযোগ মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক। আজকের এই ডাবিং এর মধ্যে শিক্ষার্থীরা চেষ্টা করেছে যে সত্যিকারের যেটা এক্সপ্রেশন হওয়া উচিত, শুধু পড়তে জানলে হবে না, ডাবিংয়ের মাধ্যমে তারা সেই এক্সপ্রেশনটা কিভাবে যুক্ত করতে পারে, সঠিক অর্থ যাতে বের করতে পারে, এটা তারা আসলে উপভোগ করেছে। অনুষ্ঠানে ৫টি দল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, ৩টি দল তৃতীয় পুরস্কার, 2টি দ্বিতীয় পুরস্কার এবং 1টি দল প্রথম পুরস্কার অর্জন করেছে। এছাড়া প্রশিক্ষকদের জন্য ছিল বিশেষ পুরস্কার। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের চীনা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়বে এবং দুদেশের সাংস্কৃতিক সম্পর্ক হবে আরও জোরদার। লুৎফর কবির,
সিএনজি বাংলা।